আসসালামু আলাইকুম দর্শক, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা এখানে যে এটা হলো দেলোয়ার হোসেন সাইদি। এই দেলোয়ার হোসেন সাইদির একটি বাড়ি, দেলোয়ার হোসেন সাইদির বাড়িতে এটা হলো সাইদির বাড়িটা। এটা আমরা যেহেতু ঢাকায় যখন থাকি তখন আমরা জানি যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি, তার সকলের সাথে তাকে চেনে। এই বাড়িতে তার জন্মস্থান, এটা তার বাড়ি। এখানে হাজারো লোক, হাজারো মুসল্লি, হাজারো লোকে কিন্তু এখানে এসেছেন। আমরা কিন্তু সেই হিসাবে এখানে অনেক দিন এসেছি। এই সাইদের বাড়িটা আমি ঘুরে আপনাকে একটু দেখাবো। আমরা না সরাসরি এইটা আমি দেলোয়ার হোসেন সাইদির বাড়িটা আপনাদের ঘুরে দেখাচ্ছিলাম। এখানে আমি এরপরও আমি আপনাদের দেখাবো যে এই বাড়িটাই উনি থাকতেন। ভিতরে আসলে অরক্ষিতভাবে বাড়িটা রয়েছে। জানেন যে দীর্ঘ 17 বছরে এই বাড়িটার ভিতরে তেমন কোনো ছিল না, বিদায় করছেন। এখানে অনেকেই অনেক ভালোভাবে দেখাচ্ছিলাম, পুরো বাড়িটা ঘুরে দেখাচ্ছি। বাথরুম রয়েছে, এখানে রয়েছে, এটা দেখলাম সাইদি। এখানে এটা দেলোয়ার হোসেন সাইদির যে বাড়ি। এখানে আমি একটু কথা বলবো আশপাশে যারা রয়েছে তাদের সাথে। দেখ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ভিতরে আমি বাইরে থেকে ঘরের ভিতরে দেখাচ্ছিলাম যে তার ঘরের ভিতরটি কেমন ছিল। এটা আসলে একসময় বহুত দিন থেকে অরক্ষিত রয়েছে, যার কারণেই রয়েছে। আমি এখানে সাংবাদিক পেয়েছি, সাংবাদিক রয়েছে, কালাম ভাই রয়েছেন এখানে, উপজেলা এতে আমাদের ঢাকা প্রেস ক্লাবের সদস্য, স্থায়ী কমিটির সদস্য কালাম ভাই, যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি, জিয়ানগর উপজেলা ভাই। দেলোয়ার হোসেন সাইদির যে বাড়িটা আজকে এসেছি আমরা, এখানে আপনার বিস্তারিত একটু কিছু বলবেন কি, যে সাইদি সাহেবের এই বাড়িতে কেমন, মানে এক অরক্ষিত এমন কেন? আসলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তো আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ, পিরোজপুরের তথা সারা বাংলার না, মুসলিম উম্মার। ওনার বাড়ি, ওনার পরে যে জুলুম অত্যাচার নির্যাতনটা হয়েছে ওনার টোটাল ফ্যামিলির পরে, এই যে বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, তো এই জন্য ওনারা তো বাড়ি থেকে চলে গেছে। ঢাকায় একটা মাথা গোজার মতো ঠাই তার আছে, শহীদবাগে এখানে থাকে। এই বাড়িতে তো তার তো আসতেই পারেন, এলাকায় বিভিন্ন মামলা সামলা দিয়ে তার সন্তানদের, তার দলীয় লোকজনদের এই জন্য আসতে পারে না। তারপরও যেভাবে আছে, উনি 10 বছর এমপি ছিল, উনি একটা পয়সা কোথাও তসরুপ করে নাই সরকারের, এবং ওনার যা ছিল উনি তাই দিয়েছে। এই জন্য বাড়ির আজকে এই ভগ্নদশা। আর যদি ওনার মতো অন্য কেউ যদি এমপি থাকতো, তাহলে এই বাড়ি তো সোনার পুরি করে ফেলাইতো। তাহলে সৎ মানুষের, আসলে যে আল্লাহভীরু মানুষের যে তাদের যে মোটিভটা, তারা যেটা চায়, এই বাড়িটা হচ্ছে তার প্রমাণ। এখানে এই সরকার পতন হওয়ার পর হাজার হাজার মানুষ আসছে দেখতে। এই যেমন আজকে আপনি আসছেন, আমরা আসলাম, সাথে হাজার হাজার লোক এসে দেখে গেছে, এবং দেখিয়া এখানে আসিয়া সমস্ত মানুষ এটা আফসোস করে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাড়ি এটা একটা পুণ্যভূমি আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। আমার সাথে আরেকজন সাংবাদিক রয়েছেন, কামরুল ভাই, তিনি আমার সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। পাশে ছেলেরা খেলা হচ্ছে। কামরুল ভাই, আপনার দেলোয়ার হোসেন সাইদির এই বাড়িটা আপনি আসছেন দেখতে, দেখছেন অবস্থা কেমন লাগছে? এটাই আমাদের এলাকা, এটি আমাদের এই পাশের গ্রাম আমাদের। এটা ভালো, ধন্যবাদ আপনাদের। আসলে এখানে দেলোয়ার হোসেন সাইদির এখানে অনেকেই রয়েছেন। আমি বাড়িটা ঘুরেই আপনাদের দেখালাম, সেই কারণেই দেখালাম। আমি আসলে আপনাদেরকে দেলোয়ার হোসেন সাইদির বাড়ির থেকে আমি আপনাদের দেখাচ্ছিলাম যে এখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি বলে যাদের খ্যাত রয়েছেন, তিনি দুইবার সংসদ সদস্য রয়েছেন। এই সংসদ সদস্য হিসাবে কিন্তু তার একটা খ্যাতি রয়েছে, এবং সে বাংলাদেশে পার্লামেন্টে যখন ছিলেন, আসলে তার ধারাবাহিকতা, তার একই রকম কিন্তু তিনি ছিলেন। তাকে কিন্তু বাংলাদেশে অধিকাংশ, বলবো 100 জনের মধ্যে 100 জনই কিন্তু তাকে ভালোবাসেন। দলমত নির্বিশেষে তিনি একজন নিবেদিত প্রাণ মুসলিম জনগণের জন্য একটা সকল বিশ্বব্যাপী তার খ্যাতি রয়েছে। আমি যখন পিরোজপুরে বেড়াতে আসলাম, এখানে সাংগঠনিক কাজে ঘুরতে আসলাম, তখন আমার মনে পড়লো যে দেলোয়ার হোসেন সাইদির বাড়িটা একটু দেখে আসে যে কী অবস্থা আছে। আমি আজকে এসে এখানে নিজে অভিভূত হয়েছি, এবং বাড়িটা দেখেও কিন্তু আমি দেখেছি খুব জরাজীর্ণ অবস্থায় রয়েছেন। আসলেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটা কোরআনের পাখি বলে খ্যাত, বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি। তা যুগ যুগ ধরে অনেক নবী রসুলের অনেক এসেছেন, এবং আল্লাহ রসুলের পথেই কিন্তু তিনি ছিলেন এবং চলছেন। এবং মুসলমানদের যে পথ প্রদর্শক হিসাবে তার হাত দিয়ে অনেকেই হিন্দু বা বিভিন্ন জাতি তারা কিন্তু মুসলমান হয়েছিলেন। আসলে সেই একজন লোককে তাকে বিভিন্নভাবে কারাগারেই মৃত্যুবরণ করতে হয়েছে। আসলে আমাদের বাংলাদেশের রাজনীতির পটভূমিটি এমন। আমি চাই না বাংলাদেশের রাজনীতি আর কখনো এমন হোক। বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতা যেন সুন্দরভাবে চলে, যাতে সর্বদল মত নির্বিশেষে আর একটি রাজনীতিবিদ যেন ফাঁসির মঞ্চে না দিতে হয়, বা এই ধরনের ব্যক্তিরা যেন কখনো
খারাপ দৃষ্টিতে না যায় এই আশাবাদ ব্যক্ত করছি। আসলে আপনারা যারা রয়েছেন আসুন, আপনারা দেখুন দেলোয়ার হোসেন সাইদের বাড়ি, আপনারা আসবেন, সকলে দাওয়াত থাকলো এই পুণ্যভূমিতে। আসসালামু আলাইকুম, আমার নিউজ টিভি পরিবারের পক্ষ থেকে।